মাধ্যমিকের প্র্যাকটিসের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, যাকে ফেলে আমরা এক পাও প্র্যাকটিসের দিকে এগিয়ে যেতে পারবো না, যার অবদান টেস্টের আগে যেমন আছে তেমনি টেস্টের পরেও থাকবে, তার নাম হচ্ছে প্রশ্নবিচিত্রা। আর এই প্রশ্নবিচিত্রা নিয়ে তোমাদের মধ্যে অনেক ডাউট রয়েছে, প্রচুর ডাউট রয়েছে যে কোন প্রশ্নবিচিত্রা বেস্ট, কোন থেকে প্রশ্ন ভালো করলে আমরা লাভ পাবো, কোন প্রশ্নবিচিত্রার মধ্যে প্রশ্ন কোয়ালিটি ভালো, প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড আছে, এই সমস্ত বিভিন্ন তোমাদের মধ্যে ডাউট রয়েছে। আবার কেউ কেউ বলছো এখান থেকে প্রশ্ন কি কমন পাওয়া যায়, এমসিকিউ এসএকিউ কি এখান থেকে কমন পাওয়া যায়। তো চলো আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের পর থেকে তোমাদের এই সম্বন্ধিত ডাউট আর থাকবে না, আমার 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, যাদের এই সম্বন্ধিত তোমাদের ডাউট রয়েছে। ঠিক আছে, অবশ্যই প্রথম থেকে দেখো, আর কোনোদিন এই ডাউট থাকবে না। আর অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানিও তোমরা কোন প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করছো, তোমাদের কাছে কোন প্রশ্নবিচিত্রা বেস্ট বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখো, প্রশ্নবিচিত্রা হচ্ছে একটা প্র্যাকটিসের মাধ্যম। আমরা এটাকে কিন্তু সাজেশনের মাধ্যম নেবো না। যদি আমরা সাজেশনের মাধ্যম নিয়ে নিই তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিসের ট্র্যাক থেকে উঠে আমরা অন্য ট্র্যাকে চলে যাব। সেহেতু আমরা সর্বদা মনে রাখবো, এখন যারা আমরা প্র্যাকটিস করছি এবং ভবিষ্যতে যারা প্র্যাকটিস করব এই প্রশ্নবিচিত্রা, অবশ্যই মনে রাখবো এই প্রশ্নবিচিত্রা কিন্তু কোনো দিন একটা সাজেশন নয়। এই প্রশ্নবিচিত্রা হচ্ছে তোমার পড়াটা কতটা প্রস্তুত হয়েছে পরীক্ষার জন্য সেটাকে খতিয়ে দেখার একটা মাধ্যম। ঠিক আছে, তুমি ধরো আজকে ইতিহাসের একটা চ্যাপ্টার শেষ করলে, প্রশ্নবিচিত্রাতে হয়তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকে, সেইগুলো প্র্যাকটিস করো। সেইগুলো প্র্যাকটিস করে তুমি বুঝতে পারবে যে তোমার ওই অধ্যায় থেকে প্রশ্নগুলো কতটা ভালোভাবে হয়েছে, ওই অধ্যায়ে কতটা প্রশ্ন তোমার হয়েছে এবং ওই অধ্যায় তোমার কতটা মনে আছে। ঠিক আছে, ওইটুকুই তোমাকে কিন্তু প্রশ্নবিচিত্রা সাজেস্ট করবে। এবং পরীক্ষার আগে যত ভালো করে তুমি প্রশ্নবিচিত্রাগুলো ভালো করে করবে, তোমার কাছে যটাই প্রশ্নবিচিত্রা থাকুক, ঠিক আছে, এই সম্বন্ধে তোমার পরে আসছি, তোমার কাছে যে সমস্ত প্রশ্নবিচিত্রা রয়েছে সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার সব থেকে বড় বিষয় হচ্ছে যেখানে তর্ক বিতর্কটা আসল লাগে ছাত্রছাত্রীদের মধ্যে। কেউ বলে এই কোম্পানি বেস্ট, কেউ বলে আবার ওই কোম্পানি বেস্ট। আসল কোম্পানি কোনটা, আসল বেস্ট কোম্পানি কোনটা, বেস্ট পাবলিকেশন কোনটা, এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তারা অনেক সময় ডাউটে পড়ে যায় যে কোনটা কিনবো কোনটা কিনবো না। ঠিক আছে, দেখো আমাদের বাজার চলতি ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাজার চলতি অনেক প্রশ্নবিচিত্রা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রায় মার্টিন, তারপর পারুল রয়েছে, তারপর প্রান্তিকের রয়েছে। ঠিক আছে, অনেক রয়েছে, বোঝা গেল, প্রচুর রয়েছে এই এই সমস্ত প্রশ্নবিচিত্রা। কোনটা তুমি প্র্যাকটিস করবে আর কোনটা প্র্যাকটিস করবে না, আচ্ছা দাদা কোনটা বেস্ট কোনটা ভালো নয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে আসে। দেখো, প্রশ্নবিচিত্রা যে কোনো পাবলিকেশনের হোক, সে 1 নম্বর হোক বা একেবারে 10th নাম্বারে হোক না কেন, প্রশ্নবিচিত্রা তোমাকে কিন্তু প্রশ্ন সঙ্গে মেলবন্ধন ঘটাবে এবং তোমার প্র্যাকটিসকে আরো মজবুত করবে, এটুকু ভেবে নাও। তবে 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 এখানে কন্ডিশন আছে, তোমাকে একটু ভালো করে বিবেচনা করতে হবে কোন টেক্সট, কোন প্রশ্নবিচিত্রার প্রশ্ন কোয়ালিটি বেস্ট। ঠিক আছে, দেখো যেমন তেমন প্রশ্ন নিলে তো হবে না, যেমন তেমন যে কোনো সহজ সহজ শুধু প্রশ্ন দিয়ে দিল, সেই প্রশ্নটা নিয়ে এলাম, আমার ভালো লাগলো, প্র্যাকটিস করে নিলাম। প্র্যাকটিসের নামে তোমার কিন্তু কিচ্ছুই হবে না। ঠিক আছে, বোঝা গেল। এখানে তোমাকে একটু ভালো করে দেখতে হবে যে কোন প্রশ্নবিচিত্রা প্রশ্ন কোয়ালিটি গুলো একেবারে মাধ্যমিকের লেভেলে করেছে, আসার মতো প্রশ্ন দিয়েছে, আমি যেখানে আটকে যাব সেই রকম প্রশ্ন কোন প্রশ্নবিচিত্রাতে রয়েছে। দেখো, ভুল করবে তবেই কিন্তু শিখবে, জীবনে যত ভুল করবে ততই কিন্তু তুমি এগিয়ে যাবে, বোঝা গেল। তো এই যে প্রশ্নবিচিত্রা কেনার ক্ষেত্রেও কিন্তু যত ভুল হোক হোক, যত ভুল করবে ততই তুমি আগে আরো শিখবে। ঠিক আছে, সব যদি ঠিক করে দাও তাহলে পরীক্ষা তোমার মানে ভুল করে শিখবে কোথা থেকে, যত ভুল করবে ততই শিখবে, বোঝা গেল। ভুল করার থেকে কোনোদিনই ভয় খাবে না, ভুল হবেই। এবার তোমার সব থেকে ভালোভাবে দেখতে হবে যে সেই টেক্সট, সেই প্রশ্নবিচিত্রার মধ্যে এমসিকিউ বা এসিকিউ যেগুলো রয়েছে সেগুলো কি আদৌ ভালো কোয়ালিটির আছে, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন কি দিয়েছে। যদি না দেয় ভাই কিনো না। ঠিক আছে, একেবারে সে রায় মার্টিন হোক, পারুল হোক, যে কোনো সংস্থার বই হয়ে যাক না কেন, যেখানে প্রশ্ন কোয়ালিটি ভালো থাকবে, বেস্ট প্রশ্ন কোয়ালিটি থাকবে, সেখান থেকে তোমরা সেই পাবলিকেশনের বই কেনো।
ঠিক আছে, আশা করছি অনেকেই এখন প্র্যাকটিস করছো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যে টেক্সট, তোমাদের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে সেই প্রশ্ন বিচিত্রার প্রশ্ন কেমন, কোয়ালিটি কেমন, স্ট্যান্ডার্ড কেমন, কেমন স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করে কি বুঝতে পারছো তোমাদের ফল্ট কোথায়, তোমাদের আরো ইমপ্রুভ কোথায় করতে হবে, সেইগুলো কিন্তু তোমাদের নজর রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র করে গেলাম, দেখে গেলাম যে 20-র মধ্যে 20 আমার ঠিক হয়ে যাচ্ছে, এইগুলো নয়, এগুলো প্রশ্ন বিচিত্রার ধরন নয়। প্রশ্ন বিচিত্রা তোমাকে ভুলে ফেলবেই, তোমাকে দ্বন্দ্বতে ফেলবেই, তোমাকে ভাবাবে যে এই প্রশ্নের উত্তরটা কি। যখনই তোমাকে দেখছো, তুমি যখন দেখছো যে এই প্রশ্ন বিচিত্রার প্রশ্নগুলো আমাকে ভাবাচ্ছে, আমি পারছি না, তখনই ভাববে যে ওই প্রশ্ন বিচিত্রা বেস্ট আছে আমার জন্য। কারণ আমাকে যতবার ভাবাবে আমি ততবার শিখবো। ঠিক আছে, আমি ধরো কোনো প্রশ্ন আটকে যাচ্ছি, সেই প্রশ্ন আমি হয়তো করতে পারছি না, তাহলে আমি সেই মুহূর্তেই বইটা দেখবো যে প্রশ্নের উত্তরটা কি, সেই উত্তরটা দেখতে গিয়ে আরো অনেক তথ্য আমার সামনে আসবে। ঠিক আছে, এই করে করেই কিন্তু প্রশ্ন বিচিত্রা আমাদের আরো ভালো করে প্র্যাকটিসকে মজবুত করে। বোঝা গেল? সে পারুল হোক বা রায় মার্টিন হোক বা যে কোনো সংস্থা হোক বাবু, তোমরা ভালো করে আগে দেখে নেবে যে এই প্রশ্ন বিচিত্রার মধ্যে ভালো করে প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড আছে নাকি, প্রশ্নগুলো কোয়ালিটি ভালো কেমন, কেমন কোয়ালিটি। ঠিক আছে, তো আমরা ভালো কোয়ালিটি খাবার ছাড়া যেমন খাই না, তেমন আমরা ভালো কোয়ালিটির প্রশ্নপত্র ছাড়া প্রশ্ন কোশ্চেন ব্যাগ নেবো না। বোঝা গেল? এবার সব থেকে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা দাদা, প্র্যাকটিস করলে কি বড় প্রশ্ন থেকে এসএকিউ এমসিকিউ সব কমন আসে? দেখো, এই কমনের চিন্তা বার করে দাও, একেবারে বার করে দাও। রায় মার্টিন থেকে বা পারুল থেকে প্র্যাকটিস করছি তাহলে আমার যে কমন চলে আসবে এটা নয়। ঠিক আছে, আমি প্রথমেই বললাম যে সাজেশন বিষয়টা ছেড়ে দাও, বার করে দাও মাথা থেকে। ঠিক আছে, এই প্রশ্ন বিচিত্রার ক্ষেত্রে সাজেশন কিন্তু একেবারেই ওতপ্রোতভাবে জড়িত নয়। ঠিক আছে, বোঝা গেল? তো তোমরা একেবারে এই প্রশ্ন কমন আসবে কি আসবে না এই সমস্ত ভাবনা চিন্তা বার করে দাও। একেবারে তোমাদের মাথায় রাখা দরকার, প্রশ্ন বিচিত্রা হচ্ছে তোমার প্র্যাকটিসকে মজবুত করার জন্য তৈরি হয়েছে, এটা কমন পাওয়ার জন্য নয়। কমন তখনই আসবে যখন তুমি ভালো করে প্র্যাকটিস করবে, যখন তুমি বিষয়গুলোকে জানবে, যখন তোমার সমস্ত বিষয়গুলো প্র্যাকটিস থাকবে। অবশ্যই দেখো, আমি যখন টেনে টেনে সমস্ত পেজগুলোকে প্র্যাকটিস করছি, যখন এক একটা স্কুল প্র্যাকটিস করছি, আমার আশা তো থাকবে যে এক একটা মানে এক দুটো কমন পাবোই এখান থেকে, অবশ্যই। কিন্তু তুমি যদি মানে একেবারে যে কমন পাবো এই আশাতে প্র্যাকটিস করছি, সেই রকম করলে কিন্তু হবে না। তোমাকে ভালো করে আগে ভালো করে প্র্যাকটিস করে যাও না, মানে কোনো দিকে তাকাতে হবে না, শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, প্র্যাকটিস করে যাও, দেখো অবশ্যই তোমার পরীক্ষাতে অনেক লাভ পাবে, অনেক। এবার ব্যাপার হচ্ছে দাদা, কটা করে এই প্রশ্নপত্রটা কিনলে আমরা ভালো করে মানে লাভবান হব পরীক্ষাতে, এই কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে। যে কেউ বলবে দুটো করে করতে, কেউ বলবে 3-4টে করে প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করতে। আদৌ কি সম্ভব তোমরা নিজেরাই বলো? দুটো প্রশ্নবিচিত্রা আমাদের কি আদৌ, দুটো হলেও 3-4টে কখনোই প্র্যাকটিস করা সম্ভব নয়। ঠিক আছে, তো আমার একটু সাজেশন থাকবে যে যে কোনো একটা, যে কোনো একটা সংস্থার বই নাও, সেটাকে ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা হয়ে গেলে আবার নতুন বই কিনতে চলে যেও না, ওটাকে আবার রিভিশন করো। ঠিক আছে, ওটাকে আরেকবার রিভিশন করো, তারপর টেক্সট বই তো টেস্ট পেপার বেরোবে টেস্টের পরে, ওই টেস্ট পেপার প্র্যাকটিস করলে তোমাদের অনেক লাভ হবে। বোঝা গেল? তো এই দ্বন্দ্ব আশা করছি তোমাদের কাটাতে পেরেছি, যে কোনটা বেস্ট, কোনটা ভালো নয়, কোনটা খারাপ, কোনটা এই ওই হ্যান ত্যান সমস্ত তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো বা খারাপ কেউই নয়, সমস্তটাই তোমার উপর নির্ভর করছে তুমি কেমন ভাবে প্র্যাকটিস করছো। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রাগুলো কিন্তু সেরকম ভাবেই তৈরি করা। আচ্ছা, তুমি একটা কথা বলো, কোনো পাবলিকেশন কি চাইবে তার বদনাম হোক? চাইবে না, অবশ্যই চাইবে না। সে চাইবে যে ছাত্রছাত্রীরা যেন তার গুণগান গায়, অবশ্যই চায়। তো তারা কেন চাইবে ইচ্ছা করে যে ছাত্রছাত্রীরা বলুক যে আমার এই পাবলিকেশন ভুল বা এই কোম্পানির পাবলিকেশন ভালো লাগে না? ঠিক আছে, সবাই নিজের বেস্টটুকু দিয়েই তৈরি করতে চায়। ঠিক আছে, এবার হয়তো কারোর কাছে খারাপ লাগতে পারে, কারোর কাছে ভালো লাগতে পারে, এইটুকুই তফাৎ, আর কিছু তফাৎ নয়। সমস্ত পাবলিকেশনের মালিকরাই চায় যে তাদের বই যাতে বেস্ট অ্যান্ড বেস্ট হোক। ঠিক আছে, টপ ওয়ানে যাক। কিন্তু অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে, সবারই কাছে তো আমি খারাপ নয়, আবার সবারই কাছে ভালোও নয়। ঠিক আছে, তুমিও তেমন সবারই কাছে ভালোও নয়, খারাপও নয়, এরকমই হয় অবস্থা। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখো। সমস্ত টেস্ট বই, সমস্ত প্রশ্ন বিচিত্রাই ভালো, আবার কোনোটাও খারাপ নয়, কোনোটাও ভালো নয়, এরকমই বলবো। প্র্যাকটিস চালিয়ে যাও। ঠিক আছে, এই সমস্ত দিকে মাথায় কান দিও না, মাথা দিও না, কান দিও না, হাত দিও না, কিছুই দিও না, শুধু প্র্যাকটিস চালিয়ে যাও। তোমার কাছে যে পাবলিকেশনের প্রশ্ন বিচিত্রা রয়েছে, সেটা যে কোনো পাবলিকেশনের হোক না কেন, ঠিক আছে, রায় মার্টিন হোক যা বা যে কোনো কিছু,
প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে লাভবান হবে।